হ্যালো বন্ধুরা, এ বিশ্বাস লাইফস্টাইলের তরফ থেকে আজকে একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম, দই বড়া। তো চলো দেখা যাক আমার ভিডিওটি। দই বড়া করার জন্য আমি এখানে নিয়েছি বিউলির ডাল, যেটাকে আমি 4 ঘন্টাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ডালগুলোকে এক এক করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতন আদা আর লঙ্কা। তোমরা ঝাল যে যেরকম খাও পরিমাণ মতন দিয়ে দেবে। ডালটা পেস্ট করা হয়েছে, বা এটাকে আমি একটি চামচ দিয়ে নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডালটা ফাটানো হয়ে গেছে কিনা বুঝবো কিভাবে? একটি পাত্রতে জল নেব, ওই জলের মধ্যে ফ্যাটানো ডাল একটু দিয়ে দেবো। যদি ওপরে ভেসে ওঠে তবে বুঝবো ফ্যাটানোটা হয়ে গেছে। ব্যাস রেডি। দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি এক এক করে বড়াগুলোকে দিয়ে ভেজে নেব। তোমরা কে কে দই বড়া খেতে ভালোবাসো অবশ্যই বলো আমাকে। আমরা ম্যাক্সিমাম সময় করি কি, বাজার থেকেই দই বড়া কিনে খাই, কিন্তু ঘরোয়া উপায় খুব সহজ পদ্ধতিতে দই বড়া এইভাবে করে খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। দেখো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আরেক পাশও সুন্দর করে আমি ভেজে নেবো। খুব সুন্দর ফুলেছে। ভাজা হয়ে গেছে, আমি এবার বড়াগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে বড়া ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটু জল গরম করে নিয়েছি, হালকা উষ্ণ। জলটা নামানোর পর ওর মধ্যে আমি বিট লবণ দিয়েছিলাম। বিট লবণটা মিশিয়ে বড়াগুলোকে 10 মিনিটের জন্য এই জলের মধ্যে চুবিয়ে রাখবো। তাহলে খুব নরম ও সফট হবে খেতে। ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি টক দই। টক দইয়ের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন বিট লবণ, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম। দই রেডি। এবার বড়াগুলোকে আমি তুলে নেব জলের থেকে। দেখো কত সুন্দর নরম ও সফট হয়ে গেছে। একটু জল চিপড়ে তুলে নিচ্ছি। তুলে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি। এবার এটাকে সাজিয়ে নেব। বড়াগুলোর ওপরে দিয়ে দেবো টক দই পরিমাণ মতন। টক দইটা একটু বেশিই দেব। তার উপরে দিয়ে দেবো আমি তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি তোমরা বাড়িতেও তৈরি করতে পারো বা বাজার থেকে কিনেও আনতে পারো। তার উপরে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে বিট লবণ, চাট মশলা, লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে দিয়েছিলাম আমি জিরে, ধনে, গোলমরিচ আর লঙ্কা শুকনো খোলায় ভেজে ওটাকে আমি বাড়িতে পেস্ট করে নিয়েছিলাম। উপর থেকে ঝুরি ভাজা দিয়ে ব্যাস রেডি করে নিলাম। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে বন্ধুরা লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। ধন্যবাদ।